হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ইসমত জৈন মিতু বলছি। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। অনেক দিন পরে আপনাদের মাঝে আবারও একটি ব্লগ নিয়ে চলে এলাম। আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব সিলেটের একটি এক্সক্লুসিভ ট্যুরিস্ট স্পট নিয়ে। আপনারা অনেকেই সিলেটের জাফলং, লালাখাল, রাতারগুল, ভোলাগঞ্জ, বিছানাকান্দি গিয়েছেন, কিন্তু নতুন এই জায়গাতে অনেকেই যাননি। একদম রাস্তার পাশে এই জায়গাটি। তাই আজকে আপনাদের সাথে কিভাবে এই জায়গাতে যেতে হবে, কেমন কি করবেন, এটা শেয়ার করব। তার আগে একটা কথা বলে রাখি, আমার একটি ট্রাভেল গ্রুপ আছে। আমি প্রতি সপ্তাহে ওই গ্রুপ থেকে ইভেন্টের আয়োজন করি। সেই রকমই কোনো এক সপ্তাহের ইভেন্টে রাংপানিতে যাচ্ছি গেস্টদেরকে নিয়ে। এটা হচ্ছে মোকামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়। গেট দিয়ে ঢুকতে হাতের বাম পাশে এটি পড়বে। আচ্ছা, রাংপানিতে কিভাবে আসতে হবে তার পুরো ডিটেলসটি আমি বলে দিচ্ছি। জাফলং যাওয়ার পথে রাস্তার বাম দিকে জাফলং ভ্যালি বোর্ডিং নামে একটি স্কুল আছে। তার থেকে একটু সামনে ডান দিকে সমতল চা বাগান, একটা যাত্রী ছাউনি আছে। ওই দিকে রাস্তা ধরে সামনে এগিয়ে যেতেই এই গেটটা চোখে পড়বে। গেট দিয়ে ভিতরে ঢুকে খাসিয়াদের গ্রাম পেয়ে যাবেন। প্রায় 1 কিলোমিটার অথবা 15-20 মিনিট মতো হাঁটা লাগবে। এই গ্রামের লোকেদের কাছে জিজ্ঞাসা করলে তারা রাস্তা দেখিয়ে দিবে। যাওয়ার পথে 2-4টা দোকান পাবেন। তারপর খাসিয়াদের বাড়িঘর দেখতে পাবেন। তাদের জীবনযাত্রা কেমন ওইটাও দেখতে পাবেন। আপনাদেরকে একটা সিক্রেট বলি, রাস্তা ভুল না করার। হাতের বাম দিকে ডান দিকে 2 দিকেই রাস্তা পাবেন, কিন্তু বাম দিকের রাস্তায় কখনোই যাওয়া যাবে না। শুধু ডান দিকের রাস্তা ধরে সামনে হেঁটে যেতে হবে। গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। যাওয়ার পথে আপনারা দেবতাখুমের মতো একটা ফিল পাবেন, যেটা আমিও পেয়েছি। আর এটা হচ্ছে আমি। হ্যালো সবাইকে। আমিও হাঁটছি সবার সাথে সাথে। আমাদের সাথে অনেক আপুরা এসেছে, আন্টিরা এসেছে এই রংপানিতে যাওয়ার জন্য। আমাদের সাথে অনেক ফরেনার ভাইয়া এবং আপুরা ছিল। তো আমি সবার সামনে ছিলাম, খুশিতে ঠেলায় হাত পা ছড়াছড়ি করতেছিলাম। আগে আগে চলে যাওয়ার ফলে আমি সবার জন্য একটু দাঁড়ালাম, আবার হাঁটা শুরু করলাম সবাইকে নিয়ে। হ্যালো হ্যালো, সবাই আমাকে একটু হাই হ্যালো দিয়ে গেল। হাঁটার পথে আমি আপনাদেরকে আবারও বলে রাখি, আমার একটি ছোট ট্রাভেল গ্রুপ আছে, যেটার নাম ট্রাভেল লাভার্স গ্রুপ TLG। এখানে আমরা সবথেকে কম বাজেটে বাংলাদেশের যে কোনো জায়গায় ট্যুর করে থাকি। ডেসক্রিপশন বক্সে আমি আমার গ্রুপ লিঙ্কটি দিয়ে দিব। তো দেখতে থাকুন আর আমার সাথেই থাকুন। এখানে আমি অল্প একটু ভয় পেয়েছিলাম, যার কারণে আমি দৌড় দিয়েছিলাম। সামনেই একটা ছোট ভাই ছিল, ওকে আমি ডাক দিলাম। ওর নাম রায়হান। ওদের জাফলংয়ে একটি রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের নাম হচ্ছে সীমান্ত ভিউ রেস্টুরেন্ট। আমরা দুপুরেই ওদের ওইখানে খাওয়া দাওয়া করব। আপনারাও ওখানে যেতে পারেন, খাবার ভালো। এখানকার বাড়িঘরগুলো অনেক সুন্দর লাগছিল। মাটির ঘর, যেটা এখন দুষ্প্রাপ্য হয়ে গিয়েছে আমাদের সমাজে। এই তো আমি আমার সঙ্গীদেরকে পেয়ে গিয়েছি। সবাই এখানে দাঁড়িয়ে এলাকাটা পরিদর্শন করছিল। আমিও সেই ফাঁকে সবাইকে একটু ভিডিও করে নিলাম এবং আবারও সবার সাথে চলতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। রাংপানি আমাদের খুব কাছেই। আমাদের এই ইটের রাস্তা দিয়ে হেঁটে যেতে হচ্ছে। এটা একটু উপর থেকে নিচের দিকে ছিল, আমরা নিচের দিকে নামছিলাম। এখানে একা একা হাঁটা অনেক রিস্ক, এই জন্য একজন আরেকজনের হাত ধরে হাঁটছিল। বাট আমি তো সাহসী কন্যা, তাই আমি লাঠি বা কারোর হাত ছাড়াই হাঁটছিলাম। প্রায় 15-20 মিনিট হাঁটার পর অবশেষে রাংপানির দেখা মিলল। ওই যে দেখা যাচ্ছে, ওটাই রাংপানির জায়গাটা। আমরা এখানে বসে একটু বিশ্রাম নিচ্ছিলাম, সেলফি তুলছিলাম, গ্রুপ ফটো নিচ্ছিলাম কয়েকটা।
এখানের পরিবেশটা এত নিরিবিলি ছিল আর এত চমৎকার ছিল যে বলার মতো না। আপনারা অনেকেই জানেন জাফলং, বিছানাকান্দি, সাদা পাথরে অনেক দোকানপাট থাকে, হকার থাকে, বাট এখানে একটা প্রধান বৈশিষ্ট্য, এখানে কোনো হকার নাই, কোনো দোকানপাট নাই, একদম মনোমুগ্ধকর পরিবেশ। তো আপনাদের এখানে আসলে ভালো লাগবে। আমি চাই আপনারা এখানে আসেন এবং এখানের সৌন্দর্যটা উপভোগ করুন। ও আরেকটা কথা আপনাদের তো বলাই হয়নি, আপনারা যদি এখানে এসে ঘড়ির টাইম দেখেন তাহলে দেখবেন যে আধা ঘন্টা পিছিয়ে গেছে। মানে আমাদের বাংলাদেশে যখন 6টা বাজে, ইন্ডিয়াতে তখন 5:30 বাজে। এখানে গেলেও আপনারা দেখবেন যে আপনাদের মোবাইলের টাইম 6টা যদি বাজে তাহলে 5:30 বেজে যাবে। এখানে আমরা বলতে গেলে একদম ইন্ডিয়ার মধ্যেই চলে এসেছি, একদম বাংলাদেশের শেষ সীমানাতে। হাঁটার পথে আমরা যখন রংপানির দৃশ্যটি দেখছিলাম, অনেক অনেক সুন্দর লাগছিল। মানে নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না যে কতটা সুন্দর। ক্যামেরাতে হয়তো আপনারা এতটা বুঝবেন না, বাট বাস্তবে যখন দেখবেন আসলেই দেখতে পাবেন জায়গাটি কতটা সুন্দর। আমরা রাংপানিতে চলে এসেছি, একদম একদম কাছে চলে এসেছি। ওয়াও, কত সুন্দর, কত সুন্দর জায়গাটা, মানে পুরো পাগল হয়ে যাওয়ার মতো একটা অবস্থা। এই যে একজন ভাইকে দেখতে পাচ্ছেন, ইনি এখানকারই একজন বিজিবি সদস্য। এখানকার স্থানীয় লোকেরা পাথর নিতে আসে, পাথর নিয়ে গিয়ে তারা বিক্রি করে। এই জন্য তারা ওই লোকদেরকে দাবড় ধরে, মানে এখান থেকে তাড়িয়ে দেয়, কিন্তু এনারা পর্যটকদের কিছু বলে না। আচ্ছা দেখেন, আমি এই প্রকৃতিটা কত সুন্দর করে আপনাদেরকে দেখাচ্ছি। ওয়াও ওয়াও, অনেক সুন্দর, অনেক সুন্দর। এখানকার পরিবেশটা অনেক সুন্দর ছিল। এখানকার যে পানিটা একদম শীতল বরফের মতো ঠান্ডা পানি, ধরতেই ভালো লাগে, ধরতে ভালো লাগে, মনে হয় যে ঝাঁপ দিয়ে গোসল করি। এই সময়টা ছিল রোজার ঈদের 2-1 দিন পরের ভিডিও। তো আপনারা যদি এখন এখানে যান, যেহেতু বর্ষা আসতেছে, বর্ষার সিজন, এখন আপনারা পাথরগুলো ডুবো ডুবো অবস্থায় পাবেন। জায়গাটা অনেক সুন্দর লাগবে, আপনারা আরও বেশি এনজয় করতে পারবেন। আমি যতটা না এনজয় করেছি, এখানের পাথরগুলো দেখেন। এখানে আপনারা আপনাদের নর্মাল স্যান্ডেল পরতে পারেন, যেহেতু এখানে পাথরগুলো একদম ছোট ছোট, খালি পায়ে হাঁটতে অনেক কষ্ট হয়। আমার অনেক কষ্ট হচ্ছিল খালি পায়ে হাঁটতে, বা ঠান্ডা পানির জন্য আমার মনের মধ্যে একটা আলাদা প্রশান্তি লাগছিল, ব্যথাটা আমি কম অনুভব করছিলাম। তো সবাই এখানে নিজেদের মতো ঘোরাঘুরি করছিল, কেউ ভিজছিল, গোসল করতেছিল। জায়গাটা মানে অসম্ভব সুন্দর ছিল। আচ্ছা, এই যে এখানে সব আমাদের ফরেনার ভাইয়া আপুরা, ওনারা ভেজা অলরেডি শুরু করে দিয়েছে। ভাইয়া আপুরাও গোসলের জন্য প্রিপারেশন নিচ্ছে। এই দেখুন এখানকার পানির স্রোতটা পাথরের মধ্যে থেকে যখন যাচ্ছে কি সুন্দর লাগছে। এখন যে বর্ষাকাল চলে আসতেছে, এই বর্ষাকালে পাথরগুলো একদম ডুবো ডুবো হয়ে যাবে, তখন অনেক বেশি ভালো লাগবে। আমিও কিন্তু গোসলে নেমে গেছি, একদম না ভিজে আসলে এখানে পারা যায় না। আমিও ভিজতেছিলাম, এখানে একটা আপু ছিল, তার সাথে গল্প করতেছিলাম আর পানিতে হাত নাড়াচ্ছিলাম। মানে অনেক সুন্দর ছিল পানিটা, একদম শান্ত পরিবেশে। এখানে আমি আর আপুই ছিলাম, একটু দূরে ছিলাম সবার থেকে। জায়গাটা অনেক নিরিবিলি ছিল, মন মতো একদম ভিজতেছিলাম, হাত পা সরিয়ে ছিটিয়ে ভিজতেছিলাম। পানিগুলা দেখেন আমি কি করছি, আমার মানে খুবই ভালো লাগছিল। গোসল করতে করতে সন্ধ্যা হয়ে গেল, সূর্য ডুবো ডুবো অবস্থা, সূর্যাস্ত। আমি মানে জায়গাটা অনেক সুন্দর উপভোগ করছিলাম, একদম একা একা মনের মতো করে। আপনারাও এখানে আসলে পরে আপনাদের অনেক ভালো লাগবে। সূর্য ডোবা ডোবা অবস্থা, এখন আমাদের ফিরে যাওয়ার সময় চলে এসেছে। তার আগে একটা কথা বলি, জাফলং বিছানাকান্দি সাদা পাথর যতটা সুন্দর, এটাও তার থেকে কম নয়। এই জায়গাটাও অনেক সুন্দর, যার প্রধান কারণ হচ্ছে এখানকার পরিবেশটা অনেক নিরিবিলি, শান্ত। এখানে পর্যটক খুবই কম, খুবই কম, কারণ এই জায়গাটা একদমই নতুন। এটা আমি আপনাদেরকে একদম শুরুতেই বলেছি যে এটি সিলেটের একটি নতুন স্পট। পরন্ত বিকেলে কি সুন্দর একটা সময়। এই যে দেখুন, এখানে একটা আপু আর ভাইয়া মিলে গল্প করছে। আচ্ছা আপনি ভাবুন তো, পিছনে পাহাড়, সামনে এরকম পরিবেশে আপনি আপনার প্রিয় মানুষটির সাথে গল্প করছেন, কতটাই না ভালো হতো বলেন। তো আপনারা আপনাদের পরিবার, আত্মীয় স্বজন এবং প্রিয় মানুষকে নিয়ে এমন একটি জায়গায় যদি ঘুরতে যান, তাহলে দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে। অবশেষে আমরা এনজয় করে, অনেক মজা মাস্তি করে আমরা রংপানি থেকে বের হয়ে যাচ্ছি। আমরা যে রাস্তা থেকে এসেছিলাম সেম রাস্তা দিয়ে আমাদের ফিরে যেতে হবে আমাদের গন্তব্যস্থলে। যাওয়ার পথে দেখলাম শহরের মতো এখানেও ভ্যানে করে সবজি বিক্রি হয়, আর এখানকার লোকজন এসে এই সবজি কেনাকাটা করে। দেখতে খুবই ভালো লাগছিল যে গ্রামের মধ্যেও ভ্যানে সবজি বিক্রি হয়।
তো এখানে দুইটা ছোট বাচ্চা মেয়ে ছিল, তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করলাম, তাদের নাম জিজ্ঞাসা করলো, বাট তারা দৌড় দিয়ে পালিয়ে গেল। তারা মানে এতটা লাজুক প্রকৃতির ছিল। ওরা বাংলা একটু কম বলতে পারে, কারণ ওরা ওদের স্থানীয় ভাষায় কথা বলে, যেটা আমি আসলে বলতে পারবো না ওরা কোন ভাষায় কথা বলে, বাট সবারই একটা নিজস্ব স্থানীয় আঞ্চলিক ভাষা থাকে, ওরা সেই ভাষাতেই কথা বলছিল। এখানে একজন বুড়িমা সবজি কাটছিল, তাকেও একটু ভিডিওতে নিলাম। তো আমরা আমাদের যাওয়ার পথটা দেখেন, সেম পথে যেভাবে আমরা এসেছিলাম সেভাবে আমরা আমাদের বাসে ফিরে যাচ্ছি। দেখতে দেখতে আমরা ব্লগের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যাওয়ার আগে আবারও বলি, আমার একটি ট্রাভেল গ্রুপ আছে। গ্রুপটির নাম ট্রাভেল লাভার্স গ্রুপ টিএলজি ভ্রমণপ্রেমী। গ্রুপটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। গ্রুপ থেকে প্রতি সপ্তাহে আমরা ঢাকা থেকে দেশের বিভিন্ন জায়গায় স্বল্প বাজেটে ইভেন্টের আয়োজন করে থাকি। আপনারা চাইলেই আমাদের সাথে যেতে পারেন। এছাড়াও আমরা কর্পোরেট ট্যুর, ফ্যামিলি ট্যুরের আয়োজন করে থাকি। ভ্রমণ বিষয়ক যে কোনো ব্যাপারে তথ্য জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ও আরেকটি কথা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, পারলে একটি শেয়ার দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।